লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কেন এখনো পর্যন্ত টাকা পাননি এবং বার্ধক্য ভাতার টাকা কেন দেওয়া হচ্ছে না, এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কি ঘোষণা করলেন, আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। রাজ্যে যে সকল সরকারি প্রকল্প রয়েছে সেই সব সরকারি প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হিসেবে ধরা হয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডারকে। একইভাবে বার্ধক্য ভাতাকেও আরও একটি জনপ্রিয় প্রকল্প ধরা হয়। আবার প্রয়োজনের কথা মাথায় রাখলে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বার্ধক্য ভাতার প্রয়োজনীয়তা অনেক বেশি। এবার এই দুটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা নির্বাচনে ফের একবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের তরুপে তাস হতে চাইছেন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা। মোটামুটিভাবে স্পষ্ট, শুধু রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা নন, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীদের কথা থেকেও তা একবার স্পষ্ট হয়েছে। সে কারণে অধিকাংশ ক্ষেত্রেই ঘুরে ফিরে আসতে দেখা যাচ্ছে সরকারি সব প্রকল্পের কথা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জয়নগরের প্রশাসনিক সভাতেও ঘুরে ফিরে সরকারি প্রকল্পের প্রসঙ্গই উঠে আসে। এদিন মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কেন পেতে দেরি হচ্ছে এবং সেই টাকা কবে পাওয়া যাবে সেই সব বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না পাওয়া বিভিন্ন প্রকল্পের মধ্যে উঠে আসে বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর কথায় এই সব সরকারি প্রকল্পের টাকা আটকে রয়েছে মূলত কেন্দ্র সরকারের তরফ থেকে পাওনা টাকা আটকে দেওয়ার কারণেই। এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যাদের নাম এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওঠেনি তাদের আমরা খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছি। অনেকেই এই সব প্রকল্পের জন্য আবেদন করেছেন, আমাদের আর কয়েকটা দিন সময় দিন, কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে। তারপরেও যারা মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন তাদের টাকা আমরা দিয়ে দিতে পারবো। রবিবার অভিষেক ব্যানার্জি নিজের লোকসভা কেন্দ্র ও ডায়মন্ড হারবারে ৭৬,০০০ উপভোক্তাকে বার্ধক্য ভাতা দেন। তাদের আজীবন বার্ধক্য ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে ঘোষণার রীতিমতো স্বস্তি দিয়েছে সেই সব উপভোক্তাদের যারা আবেদন করেও টাকা পাচ্ছেন না অথবা আবেদন করবেন কিনা তা ভাবছেন।